আজকের ভিডিওতে আমি মেথি এবং সর্ষে শাক কিভাবে পুরনো ফলের ক্রেটে পুরনো মাটিতে লাগালাম এবং ফলের ক্রেটের মাটিটা না ঢেলে ওর মধ্যেই মাটিটাকে রিচার্জ করলাম সেটাই দেখাবো, আর সঙ্গে শাক তোলা পর্যন্ত দেখাবো। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। এখন আমি ভিজে এই বীজগুলো, এটা মেথি, এটা সর্ষে, আরও রয়েছে, এগুলো ভিজিয়ে দেব। জল দিয়ে দিচ্ছি। এবার এটা ঢাকা দিয়ে দেব। একই রকম সর্ষের বীজেও জল দিয়ে দেব। ঢাকা দিয়ে রেখে দিলাম। কালকে এগুলোকে বুনবো, দেখবে কালকে অনেকটা ফুলে যাবে। এবার চলো মাটিটা কিভাবে রেডি করলাম সেটা আগে দেখে নিই। গত বছর এগুলোতে মিষ্টি আলু বুনেছিলাম। মিষ্টি আলুগুলো তুলে ফেলেছি, বাঁচাই ছিল যদিও, তবু আমি তুলে ফেলেছি গাছগুলো। একটা পাত্রে এখনো রয়েছে। এবার এর মধ্যে আমি এই যে সবজির খোসাগুলো যে রয়েছে এগুলো আমি দিয়ে দেব। এই যে সবজির খোসাগুলো দিয়ে দিলাম, কয়েকদিনের একটু পচানো সবজির খোসা, তার উপরে মাটিগুলো ঢেকে দিলাম। এবার ওপরে এই যে গোবর সার মেশানো মাটিটা আমি দিয়ে দেব। শাক বসাবো, শাকের জন্য খুব বেশি মাটি প্রয়োজন নেই, মোটামুটি নিচে তো মাটি রয়েছে। এই শেকড়গুলো বড় হতে হতে ততদিনে সবজির খোসাগুলো অনেকটাই পচে যাবে। এইভাবে দেখো 3টে পাত্র রেডি করলাম। আজকে একটু জল দিয়ে রেখে দেবো, আর বীজগুলোকে আজকে রাতে ভেজাবো, ভিজিয়ে কালকে এর মধ্যে বুনে দেব। এই যে আরেকটা। এবার পরের দিন আমি এগুলো খুলে দেখছি, দেখো মেথিগুলো ফুলে বেশ বড় হয়ে গেছে, আর এই সর্ষেগুলোও কিন্তু একটু বড় বড় হয়ে গেছে। এবার এইগুলোকে আমি ছড়িয়ে দেব, একটু ঘনভাবেই ছড়িয়ে দেব। এবার এটাতে সর্ষেটা ছড়িয়ে দেব। এবার ওপর দিয়ে একই সার মেশানো যে মাটিটা, সেই মাটিটাই ছড়িয়ে দেব। প্রথমে মেথির ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, তারপর সর্ষের ওপর দিয়েও একই রকমভাবে ছড়িয়ে দেব। ব্যাস, এবার উপর থেকে একটু জল দিয়ে দিই, নিচে তো জল দেওয়াই ছিল, উপর থেকে একটু দিয়ে দিই। দেওয়ার পরে আবার একটু এই যে বীজ বেরিয়ে যাচ্ছে, এর উপরে আবার একটু মাটি দিয়ে দেবো, তখন এই জলের সংস্পর্শে এসে মাটিটাও ভিজে যাবে, আর দেব না। ব্যাস, এটা কিন্তু কমপ্লিট। এবার আমি এর উপরে বস্তা দিয়ে ঢাকা দিয়ে দেব, যাতে ময়েশ্চারটা লক হয়ে থাকে, বেরিয়ে না যায়। ভেজা ভেজা ভাব থাকে, তাড়াতাড়ি বেরিয়ে যাবে। ব্যাস, এই যে পরশু রাতে এই মেথি আর সর্ষেটা দিয়েছিলাম, এই যে আজকে খুলে নিচ্ছি। এই যে অলরেডি কিন্তু বেরিয়ে গেছে, এই যে ছোটো ছোটো চারা বেরিয়ে গেছে। এবার এটাকে আমি খোলাই রাখবো, কিন্তু আমার বাগানে প্রচুর পাখি রয়েছে, পাখিরা কিন্তু এটা খেয়ে ফেলবে। তাদের থেকে বাঁচানোর জন্য আমি এখন একটা, এই যে আমার ছেলের ছোটোবেলার মশারি, এটা আমি দিয়ে এখানে ঢেকে দেব। এই যে এইভাবে দিয়ে দিলাম মশারিটা। দেখো এখানে যে বুনেছিলাম এইগুলো খুব সুন্দর চারা বেরিয়ে গেছে। এটা সর্ষে শাক, আর এটা মেথি শাক, আর এটা তো সর্ষে শাক। আর এখানে এই যে ক্রেটের মধ্যে বুনেছিলাম যে, এইগুলোও কিন্তু খুব সুন্দর চারা বেরিয়ে গেছে। এই যে সর্ষে শাক, এই জায়গাটা একটু ফাঁকা হয়ে গেছে, আর মেথিটা দেখো পুরোটাই হয়েছে। এই যে দেখো সর্ষে শাকগুলো বড় হয়ে গেছে, আরও একটা পাত্রে রয়েছে। তো আজকে আমি এই সর্ষে শাকগুলো কেটে নেব। একটু গোড়াটা রেখে কেটে নেব, তাহলে ওখান থেকে আবার বের হবে। 2 হাত দিয়ে ধরে কেটে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই দেখো শাকগুলো কেটে নিলাম, আরও আছে, ওগুলোও এখন কাটবো। এই যে এইগুলো আছে, এবার এইগুলোকেও আমি কেটে নিচ্ছি। এই দেখো
কি সুন্দর অনেকগুলো শাক হয়ে গেল, একদম জৈব সারে তৈরি। কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে মজে যাবে। এর সঙ্গে কিছু আলু শাকও তুলে নেব। এই দেখো কতগুলো আলু শাক তুলে নিলাম, এবার দুটো একসঙ্গে ভাজা হবে। এরকমই আরও ভিডিও দেখতে চ্যানেল এবং পেজটির সঙ্গে থাকো।